যে ফুলটি সারাটা বছর আমাদের দিতে পারে এবং সারা বছরই কিন্তু গাছ আলো করে থাকতে পারে। অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এর, আর এটি কিন্তু আলামন্ডা ফুলের গাছ। তো আমরা আলামন্ডা ফুলের গাছের পরিচর্যা কেমন নেব, কি করলে আমাদের গাছ সারাটা বছর ফুল দেবে, এবং এর যে আলামন্ডার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, কোন ভ্যারাইটিটি কেমনভাবে থাকে সবটাই কিন্তু আমরা জানব। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। বন্ধুরা, প্রথমত আমি এই লতা আলামন্ডা গাছের সম্বন্ধে বলি। তো এই যে চোং টাইপের যে সকল ফুলগুলোকে আমরা অনায়াসেই মর্নিং গ্লোরি বলতে পারি, তো এই লতা স্বভাবের আলামন্ডা গাছটিকে যদি আপনি করেন, সেটি কোনো প্রাচীরের ধারে দিতে পারেন বা ব্যালকনি থেকে বাই সাইডে আপনি ঝুলিয়ে দিতে পারেন। এমনকি এই গাছটি আপনি নিচ থেকে 3 তলা পর্যন্ত উচ্চতায় নিয়ে যেতে পারেন। মূল কথায় এই গাছটির মধ্যে প্রচণ্ড রৌদ্র পেতে হবে। আলামন্ডা গাছ এমন একটি গাছ যা রৌদ্র যত বেশি পাবে, ফুলের পরিমাণে বৃদ্ধি কিন্তু তত পাবে। কিন্তু আমরা যে গাছটিকে দেখছি, এটি হচ্ছে লতানো আলামন্ডা। লতানো স্বভাবের যে সকল গাছগুলো থাকে তাদেরকে আমরা কিন্তু একটা সময় খুব ভালো দেখি, পরবর্তী অবস্থাতে সেই গাছেরই বেশ কিছু এক একটা করে ডাল শুকনো হতে দেখি। তো সেই সকল ডাল শুকনো না হয় সেই বিষয়টা আমাদের একটু কেয়ার করতে হবে। বন্ধুরা, যখন আমরা এই আলামন্ডা গাছটিকে একটি জায়গায় রোপণ করেছি, আর এটি যখন লতানো হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, তখন কিন্তু এর যে পাতার চাপ, গাছ কিন্তু ভরপুর মাত্রায় পাতা চাপ হয়ে যাচ্ছে। এই সময় আপনাদেরকে দুটি কাজ করতে হবে। যখন আপনার গাছের অতিরিক্ত পাতা চাপ যখন গাছের মধ্যে থাকে, তখন ফুলকুঁড়ির দেখা একেবারেই কমে যায়। যখন পাতা চাপ থাকবে, সেই বড় লতানো গাছটির পাতা তুলে ফেলে দেওয়া তো আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। যেমন আমরা অন্যান্য ভ্যারাইটিগুলোর পাতাগুলো তুলে দিতে পারি, নিষ্কার পাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি, কিন্তু যখন একটি গাছ বৃহৎ আকারের হয়ে যায় এবং সেই গাছটির পাতা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। কি করলে গাছের পাতাটা পরিষ্কার হতে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবেন? এক কথায় গাছটি আপনার ভালো থাকবে। তাহলে আমাদেরকে এই দুটো জিনিসের উপরে কেয়ার করতে হবে। গাছের অতিরিক্ত পাতাচাপ না হয়ে যায়, বা গাছটির ডালটি শুকনো যাতে না হয়ে যায়। তো গাছের ডাল শুকনো হওয়াটা বন্ধ তো আপনার হবেই যদি আপনার পাতাচাপটা কমে যায়। তাহলে বন্ধুরা, গাছ যখন হাফসে যায়, অর্থাৎ ফার্স্ট বেড়ে ওঠে, একটি জায়গায় আপনার একেবারে ভরপুর মাত্রায় গাছের গ্রোথ হতে থাকে, ঠিক সেই সময়টায় আপনি এই কাজটা করুন। ঘরোয়া উপায়ে যদি আপনি দিতে চান, তাহলে পেঁয়াজের খোসা এবং কলার খোসা, এটিকে 2 থেকে 3 দিন ভেজাবেন, আর সেই জলটা আপনি মাঝে মধ্যেই দেবেন। দেখবেন পটাশ সমৃদ্ধ খাদ্যগুলো যখন আপনি আপনার গাছে দেবেন, তখন গাছের যে পুরানো পাতা সেটা কিন্তু বিদায় নেবে। তাহলে আমাদের গাছে আমরা যদি কিনেও দিতে চাই দোকান থেকে, তাহলে সুপার ফসফেট এবং পটাশ এই দুটি খাদ্য কিন্তু আপনারা দোকান থেকে নেবেন। খুবই কম পরিমাণে নেবেন, 50 গ্রাম করে ধরুন নিলেন, 2 রকম 50 করে 100 গ্রাম। যদি আপনার বেশি গাছ হয়ে থাকে তাহলে আপনি 200 গ্রামও নিতে পারেন। তাহলে 200 গ্রাম মানে আপনি 100 করে নিতে পারেন। মূল কথা যে আপনি যেমনই নেবেন, দুইটি কিন্তু সম পরিমাণে হতে হবে, সুপার ফসফেট এবং পটাশ। তাহলে এই লতানো জাতীয় যে আপনার যে সকল গাছগুলো রয়েছে, তাতে আপনি ভরপুর মাত্রায় ফুল পাবেন এবং গাছের তলাভাগের যে পাতা কিন্তু বিদায় নেবে। তো তাহলে এটা দেওয়ার পরে কি আমরা এটা বারে বারে দেব? একদমই দেব না। যেটা আমরা করব, যে গাছের যখন ভরপুর মাত্রায় আপনার ফুল হয়েছে, তারপরে কিন্তু এই লতানো জাতীয় গাছকে যত কাটিং করবেন, তত গাছটি আপনার সুন্দর থাকবে। প্রতিবার যখনই আপনার ভরপুর মাত্রায় গাছে ফুল হবে, কিছুটা করে আপনারা কাটিং করে কমিয়ে দেবেন। দেখবেন এই লতানো আলামন্ডা গাছের যে ডাল শুকিয়ে যাওয়ার এই যে সমস্যাটা আপনার
একেবারেই থাকছে না। আমরা আলামন্ডা গাছের অনেকে দাঁড়ানো গাছ এবং ছোট্ট গাছ টবের মধ্যে যারা করব, তাদের জন্য এই ভ্যারাইটিটি ভালো। আলামন্ডা ক্যাসাটিকা নামে এই গাছটি আপনি করবেন। দেখবেন এই গাছের গড়নটা কিন্তু লতানো নয়, একদম দাঁড়ানো। আর এই গাছটিতে সারাটা বছর ফুল আসে এবং যখন ফুলগুলো আসে একটি থোকায় থোকায় শুধু নয়, ফুলটি কিন্তু চারিধার দিয়ে ভরে ওঠে। প্রচুর পরিমাণে ফুলের জন্য আপনার এই আলামন্ডা গাছটি ভীষণ ভালো। হ্যাঙ্গিং করার জন্য এই আলামন্ডাটাকে অনেকে বেছে নিই। এই আলামন্ডা ফুলের সাইজটা অনেক বড়, বেশ বড়, কিন্তু গাছটাও বেশ ঝপালো এবং লতানো টাইপের। এটা কিন্তু আপনার ওই গাছটিকে জড়িয়ে অন্য কোনো গাছকে অবলম্বন করে ওঠে না। এই গাছটির একটি একটি ডাল সোজাকে সোজা উঠতে থাকে এবং সেগুলো কোনো কোনো একটি জায়গা, ধরুন আপনার প্রাচীর বা কোনো দেয়াল পারপাস ধরে থাকতে ভালোবাসে। অর্থাৎ আপনারা এই গাছটিকে দিয়েও বাড়ির যে গেট সুন্দর করে বানিয়ে নিতে পারেন। অনেকেই আলামন্ডা স্ট্যান্ডিং আলামন্ডা পছন্দ করি, যেখানে সাইডটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাহলে আমরা এই ধরনের আলামন্ডা করব। আলামন্ডা অরেঞ্জ বা আলামন্ডা পিঙ্ক, এই গাছগুলো আপনার একেবারে সোজাকে সোজা হতে থাকে। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার জায়গার একটি সাইডে বেশি জড়ানো বা এরকম মতো জায়গা নেই, শুধু সোজাই তুলতে চাইছেন, তাহলে আপনি এই আলামন্ডা ফুল গাছটি অবশ্যই করবেন। অরেঞ্জ বা পিঙ্ক এই দুটি জাত আপনার কিন্তু একদম সোজাটে গাছ হয়, একেবারে সোজা হয়, আর কিন্তু ফুল যখন আসে প্রচুর ফুল আসে। এই আলামন্ডা গাছকে আমরা অনেকে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে রাখতে চাইলে যেটা আমরা করি আর কি। তো আমি তো আমার বাগানে গাছটা রোপণ করেছি, এখানে এত ছোটোর উপরেই রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করি, আলামন্ডা গাছ যখন মোটা কাণ্ডের হয়ে যায়, কাণ্ডগুলো মোটা হয়ে যায়, তখন কিন্তু আপনারা মানে অতি গ্রীষ্ম গরমেও কিন্তু কাটিং করে দিতে পারেন। দেখুন আমি কিন্তু করে দিয়েছিলাম, গাছটি বেশ বড়সড় হয়েছিল। আর এই সময় এই গ্রীষ্মকালে বুঝতেই পাচ্ছেন এই 40 ডিগ্রি তাপমাত্রাতেও কিন্তু আমি এই আলামন্ডার গাছটি পুরোটাই কেটে দিয়েছিলাম। মানে গাছটি যখন কাটতে যাই তার নিচু থেকে 1 ফুটের থেকেও কম রেখে গাছটিকে আমি কাটিং করে দিয়েছিলাম। এখানে অতিরিক্ত গরমে কিছু যায় আসবে না, কারণ আপনার গাছের যে মোটা কাণ্ডটি রয়েছে সেই জন্য আপনি আপনার যে গাছটিকে রাখার সুবিধার্থে আপনি কাটিং করেও ছোট্ট করে রাখতে পারেন। আলামন্ডার মাঝারি হাইটের গাছ দিতে গেলে এইটা আপনারা করতে পারেন। দেখুন এই ফুলের রঙটাও কিন্তু বেশ সুন্দর, মিষ্টি কালারের ওপরে বেশ ভালো একটি আলামন্ডা, আর এর ভেতরের রঙটা কিন্তু ফুলের দারুণ সুন্দর। তো বন্ধুরা, আমরা যারা এই আলামন্ডা গাছগুলোও করব, আমরা কিন্তু ছোট্ট করে নিজেদের মতো করে রাখতেই পারি। আলামন্ডা গাছের এই ভ্যারাইটিটি খুবই ভালো। যারা ছোট্টর উপরে রাখতে চান, একেবারে এই গাছের বৃদ্ধি চান না, তাদেরকে বলবো এই আলামন্ডাটা মার্কেটে ব্লু নামে পরিচিত। তবে এই ফুলটি একেবারেই ব্লু কালারের নয়, পিঙ্কের একটু গাঢ়, অর্থাৎ পিঙ্কটা একটু ডিপ, ভীষণ সুন্দর দেখতে। তবে এটি আপনারা করতে পারেন একেবারে ড্রপ প্রজাতির একটি গাছ। আমরা দেখেছি যে ছোট ছোট পাতা, এই যে মিনি আলামন্ডাটা, এটা আমরা পরিচিত, আমরা সকলেই জানি। এটা হলদে রঙের ফুল হয়, মানে একেবারে হলুদ ফুলটি, এও কিন্তু সারাটা বছর আপনাকে দিতে পারে। সারাটা বছরই কিন্তু অন্যান্য ফুলেদের মতো সারা বছরই এর ফুল আপনি পাবেন। আলামন্ডা গাছ থেকে আমরা অনেকে চারা বানিয়ে নিতে পারি। যেমন ধরুন আমরা কোনো মোটা মোটা ডালের উপরে কলম দিতে পারি। আবার যদি অতিরিক্ত ঠান্ডার সময় থাকে, তাহলে আমরা এই রকম ছোট্ট ছোট্ট ডগা কাটিং করেও চারা দিতে পারি। ছোট্ট ছোট্ট ডগা কাটিং করে দিতে গেলে কতটা সাইজের আপনি নেবেন, দেখুন সবসময় ওপরে 1, 2, 3 এই 4টের বেশি নেবেন না। অর্থাৎ গাছের যে 4টি আপনার গাঁট রয়েছে, অর্থাৎ 4টি স্টেপ, এই 4টির মধ্য থেকে এর থেকে বড় আপনি নেবেন না। জাস্ট উপর থেকে 1, 2, 3, 4 4টি থাক, 4টি স্টেপ আপনি গুনে নিলেন। তারপরে সেই গুনে নেওয়ার পর আপনি সেই ডালটি যখন কাটিং করবেন, সব সময় আপনি যখন কাটিং করবেন একটু ঢালিয়ে কাটবেন,
তো আলামুন্ডা গাছের ক্ষেত্রে আপনি ঢালিয়ে না কাটলেও কিন্তু করতে পারবেন। এই ডালটি কাটিং করতে গেলে আপনারা ধারালো কোনো ব্লেডের দ্বারাই কাটিং করবেন। নিচকার দু একটি পাতা এভাবে ফেলে দেবেন। দেওয়ার পরে আপনারা বালি, মাটি বা কোকোপিটের উপরে বসিয়ে 10 থেকে 12 দিনেই একটি নতুন চারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন। যারা একেবারেই নতুন বন্ধু তাদের ক্ষেত্রে বলবো যে একটু ভালো রকম বৃষ্টি হোক, তারপরে আপনারা কাটিং করে কিছু দিতে হবে না, এমনি কাটিং করে বসাবেন, দেখবেন খুব সহজেই আপনি একটি চারা বানিয়ে নিতে পারলেন। এর পরবর্তী ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। এর খাদ্য কেমন দেবেন, কিভাবে আপনি বেশি ফুল পাবেন, সবটাই থাকবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে, ধন্যবাদ। তার আগে আমি আমার নাম্বারটা বলতেই ভুলে গেলাম বন্ধুরা, ফোন নাম্বার 9609456194। ধন্যবাদ।